সুগন্ধমিট ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই। আশা করি ভালো আছেন। আজ এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে কমপ্লেন বা কল লক করা যায় WBIFMS-এ। তো আমাদেরকে HRMS-এ বা WBIFMS-এ কাজ করতে গেলে অনেক সময় অনেক সমস্যা হয়, যে সমস্যার সমাধান আমরা আমাদের পার্সোনাল লগ ইন থেকে বা অফিসিয়াল লগ ইন থেকে করতে পারি না। সেই জন্য এগুলো আমাদের কল লক করে ব্যাক এন্ড থেকে ঠিক করতে হয়। তো আসুন আজকের ভিডিওতে একদম প্রথম থেকে আমরা দেখে নেব কীভাবে কল লক করা যায়। আমি মজিলা ফায়ারফক্স এই ব্রাউজারটা ওপেন করে নিলাম। সেখানে গিয়ে WBIFMS এটা টাইপ করে আমি এন্টার করছি। এন্টার করলেই IFMS-এর যে পোর্টালটা আছে সেই পোর্টালটা আমার সামনে চলে আসবে। দেখুন পোর্টালটা চলে এলো। এখান থেকে কমপ্লেন বা কল লক এই জায়গাটা থেকে কিন্তু আপনাকে কমপ্লেন করতে হবে। এই কমপ্লেন্ট কল লক এই জায়গাটা থেকে আপনাকে করতে হবে। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে অফিসিয়াল ইউজার নেম আর পাসওয়ার্ডটা আপনাকে দিতে হবে। এইচওর যে আইডি অথবা ডিডিওর যে আইডি পাসওয়ার্ড সেটা দিয়ে আপনি এখানে কমপ্লেন করতে পারবেন, ডিডিও বা এইচও যে কোনো। তো আমি এইচওর যে আইডি পাসওয়ার্ড দিয়ে ঢুকে পড়লাম। তারপরে দেখুন এখানে যদি ক্রিয়েট করতে হয় কোনো কমপ্লেন তাহলে ক্রিয়েট করতে হবে। দেখুন এখানে লেখা রয়েছে ইউ হ্যাভ জিরো ওপেন ইনসিডেন্ট, মানে কোনো পেন্ডিং ইস্যু আমার নেই। তারপরে দেখুন বলছে ঠিক নিচেরটায় ইউ হ্যাভ 12 ক্লোজ ইনসিডেন্ট। তো ওপেন ইনসিডেন্ট মানে পেন্ডিং, আর 12 ক্লোজ ইনসিডেন্ট মানে কমপ্লেন করা হয়েছিল, সেগুলো ওরা সমাধান করে দিয়েছে। আর নতুন করে যদি আমাদের করতে হয় তাহলে ক্রিয়েট নিউ ইনসিডেন্টে আমাদের ক্লিক করতে হবে। তো ক্রিয়েট নিউ ইনসিডেন্টে আমরা ক্লিক করে নিলাম। ক্লিক করার পরে এইবারে দেখুন কী কী করতে হবে। এখানে দেখুন ফোন নাম্বার, ইমেল আইডি অবলিক দিয়ে রয়েছে, তারপরটা রয়েছে আবার ইমেল আইডি। তো এখানে ফোন নাম্বার এবং ইমেল আইডি যেটা অবলিক দিয়ে রয়েছে আমি এখানে ফোন নাম্বার লিখে দেবো। তো তারপরে দেখুন ইমেল অ্যাড্রেস আবার লেখার জায়গা আছে, এখানে আমি ইমেল অ্যাড্রেস লিখবো। ইমেল অ্যাড্রেসের জায়গায় প্রথমটায় ফোন নাম্বার লিখবো। এটাই ফোন নাম্বার আর এটাই ইমেল অ্যাড্রেস। ফোন নাম্বারে অনেক সময় ফোন করে তাই ওটা দেওয়ার দরকার। তারপরে দেখুন ডিডিও, ডিপার্টমেন্ট, ট্রেজারি কোড ইত্যাদি রয়েছে, আমি ডিডিও কোড দিয়ে দেবো। লোকেশান কোন জায়গার অফিস সেটা আমি দিয়ে দেবো। তারপরে দেখুন ইনসিডেন্ট সামারি এখানে লিখতে হবে, ঠিক নিচে ডেসক্রিপশান লিখতে হবে, ইত্যাদিগুলো আমাদেরকে কিন্তু এখানে করতে হবে। তো আসুন আমরা এবারে শুরু করি। তো প্রথম যেটা আমরা করব সেটা হচ্ছে এখানে ফোন নাম্বার লিখবো, এখানে ইমেল অ্যাড্রেস লিখবো, এখানে ডিডিও কোড লিখবো, ইত্যাদিগুলো আমরা সব টাইপ করে লিখে নেবো। এখানে জাস্ট আপনাকে টাইপ করতে হবে, কোনো সমস্যা নেই। তো টাইপ করে আমরা এগুলো লিখে নিলাম। লিখে লোকেশানও আমরা এখানে ফোন নাম্বার, ইমেল আইডি, দেখুন ডিডিও কোড এবং তারপরে লোকেশান যেটা আছে সেই লোকেশান কোথায় আপনার অফিস সেটা লিখে দিলাম, আর এটা ডিডিও কোড লিখে দিলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন টাইপ করে লিখে দিয়েছি। এটাও টাইপ করতে হবে ইনসিডেন্ট সামারি, ছোটো করে লিখে দেবো যে কী ঘটনা, আমি কী সমস্যা আমার হয়েছে। তার আগে একটা ব্যাপার আছে, মডিউল নেম, এটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে মডিউল নেম। তো দেখুন মডিউল নেমটা এখানে হবে এইচআরএমএস থেকে আমার ট্রান্সফার মডিউলে সমস্যা হচ্ছে। তো ট্রান্সফার মডিউলটা আমি এখানে সিলেক্ট করে দিলাম। এইচআরএমএসের মধ্যে গিয়ে ট্রান্সফার মডিউল, এটা কিন্তু আপনাকে এই ড্রপডাউন মেনু থেকে নিতে হবে, মানে টাইপ করে লিখতে পারবেন না, এদের এখান থেকেই নিতে হবে। তারপরে দেখুন ইনসিডেন্ট সামারি রিকোয়ার্ড, এই ইনসিডেন্ট সামারিটা আপনাকে এখানে লিখতে হবে। ইনসিডেন্ট সামারি ছোটো করে লিখে দেবেন, কী করতে পারছেন না, কী সমস্যা ইত্যাদিগুলো এখানে আপনাকে ইনসিডেন্ট সামারি ছোটো করে লিখতে হবে। আর তার নিচে বড় করে ডেসক্রিপশানটা আপনি লিখে দিতে পারবেন, ঠিক আছে। তাহলে এখানে আমরা ছোটো করে ইনসিডেন্ট যে সামারি যেটা হয়, অর্থাৎ আমি যে কাজটা করতে পারছি না সেটা লিখলাম। দেখুন আমি লিখেছি এলপিসি আউট ক্যান নট বি ডান ডিউ টু আনঅ্যাভেলেবিলিটি অফ লাস্ট ডেট অফ স্যালারি। তো একজন এমপ্লয়ি জয়েন করেই ট্রান্সফার হয়েছে, তাকে আমি এলপিসি আউট করতে পারছি না, ট্রান্সফার অলরেডি করে দিয়েছি। তো সেই কথাটাই আমি এবার ডেসক্রিপশান একটু বড় করে লিখে দেবো। তো এইখানে ছোটো করে লিখলাম, এবারে বড় করে ডেসক্রিপশানে লিখে দিলাম। আর ওপরেরটায় বড় করে লেখার জায়গাও নেই, এটা লিমিটেড ওয়ার্ডস থাকে। তো দেখুন ওপরে যেটা লিখেছি আমি, যে বললাম যেটা একটু আগে, এমপ্লয়ি জয়েন করার সঙ্গে সঙ্গে ট্রান্সফার হয়ে গেছে, তার স্যালারি হয়নি। আচ্ছা এখানে আরেকটা জিনিস আমি জুড়ে দিলাম, কোন এমপ্লয়ির নাম এবং তার এমপ্লয়ি আইডিটাও আমি সামারিতে লিখে দিলাম। এরপরে আমি এই ডেসক্রিপশান বক্স, যেটা ডেসক্রিপশানে এবারে বড় করে আমি লিখে দিচ্ছি, মানে টোটাল ঘটনাটা এখানে আমি লিখে দিচ্ছি। একজন এমপ্লয়ি তার এইচআরএমএস আইডি দিয়ে তাকে লিখছি যে কোন অফিসে জয়েন করেছে আর কোন অফিসে ট্রান্সফার হয়েছে। জয়েন করার সঙ্গে সঙ্গে এটা ইংরেজিতে লিখেছি যে ট্রান্সফার ইমিডিয়েটলি আফটার জয়েনিং ইন কোন অফিসে, সেই অফিসে ডিডিও কোড এইচও কোড দিয়ে দিয়েছি। আর কোন অফিসে গেছে সেখানকারও ডিডিও কোড এইচও কোড দিয়ে দিয়েছি। দেওয়ার পরে সেই এমপ্লয়ির নাম আর আইডি তো দিয়েছি। তারপরে লেখা হয়েছে ইভেন বিফোর শি গেটস পে অ্যান্ড অ্যালাউন্স এমপ্লয়ি হ্যাজ বিন ট্রান্সফার্ড ফ্রম এইচও বাট হার LPC out cannot be done as last
পে ডেট ক্যান নট বি ইনসার্টেড, প্লিজ হেল্প টু রিজলভ। এই কথাটা আমি লিখে দিয়েছি। তো কিছু কিছু তথ্য আমি এখানে ব্লার করে রাখছি সিকিউরিটির কারণে, সব তথ্য তো প্রকাশ করা যায় না। যাই হোক, আপনারা যদি আপনাদের কোনো ডেসক্রিপশন লিখতে অসুবিধা হয় কমেন্ট করবেন, আমি সাহায্য করার চেষ্টা করব। তারপরে দেখুন, যদি আপনি কোনো ডকুমেন্ট অ্যাটাচ করতে চান তাহলে অ্যাটাচ ডকুমেন্টে এখানে ক্লিক করতে পারেন। ক্লিক করে আপনি ডকুমেন্ট অ্যাটাচ করে দিতে পারেন। ধরুন আপনি যে কাজটা করছেন তার একটা স্ক্রিনশট তুলে রেখেছেন, সেই স্ক্রিনশটটা আপনি দিতে পারেন। তাহলে এই অ্যাটাচ ডকুমেন্টের উপরে ক্লিক করতে হবে, ক্লিক করার পরে লোকেট ফাইলের উপরে ক্লিক করতে হবে, লোকেট ফাইলের উপরে ক্লিক করার পরে ব্রাউজ করতে হবে। ব্রাউজ করার পরে কোন জায়গায় রেখেছেন আপনি সেই স্ক্রিনশটটা সেখান থেকে আপনি নেবেন। ধরুন আপনি ডেস্কটপে রেখেছেন, তাহলে ডেস্কটপে যেসব যা রয়েছে সেখান থেকে আপনি এটা অ্যাটাচ ডকুমেন্ট করতে পারেন। তো যেটাই আপনি নেবেন সেটা সিলেক্ট করে ওপেন করতে হবে। জাস্ট আমি এখানে আমার কোনো অ্যাটাচ ডকুমেন্ট করার দরকার হচ্ছে না, তাই আমি অ্যাটাচ ডকুমেন্ট করছি না। এবারে জাস্ট আমি এটাকে সেভ করে দিচ্ছি। আবারও বলছি, যদি আপনাদের লিখতে কিছু সমস্যা হয় কমেন্ট করবেন। তো ইনসিডেন্ট দেখুন, ক্রিয়েটেড, ক্লিক হিয়ার টু ভিউ। তো এর উপরে ক্লিক করলেই আপনি দেখতে পারবেন কী ইনসিডেন্ট আপনি ক্রিয়েট করেছেন বা কী কমপ্লেন আপনি করেছেন সেটা সম্পূর্ণটা এখানে দেখাবে। দেখুন এখানে কোন ডেটে কখন করা হয়েছে ইত্যাদি, কে করেছে, কোথা থেকে করা হয়েছে, কী ডেসক্রিপশান, কী সামারি, সব এখানে কিন্তু চলে এসছে। আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন। এবারে দেখুন, আমরা এখান থেকে লগ আউট হয়ে যাওয়ার পরে আবার লগ ইন যদি করি তাহলে আমাদের কী দেখাবে সেটাও আমি আপনাদের দেখিয়ে দিব, কোথায় আপনি সলিউশন পাবেন। আচ্ছা, এখানে একটা কথা বলি, এখানে এডিট ইনসিডেন্ট করে কিন্তু আপনি এটাকে এডিটও করতে পারবেন। এই সুবিধাটা আছে, এডিট ইনসিডেন্ট করে আপনি এটা এডিট করতে পারবেন। তো তারপরে যদি ডকুমেন্ট অ্যাটাচ করতে চান সেটাও আপনি করতে পারবেন। তো দেখুন আমি আবার লগ ইন করছি। আমি এইচও লগ ইন থেকে কমপ্লেনটা করেছিলাম, আবার এইচও লগ ইনে লগ ইন করলাম। লগ ইন করার পরে দেখবেন আপনার সামনে ওই যে জায়গাটা লাইভ যখন করেছিলেন যেটা আসছিল সেটা আর আসবে না, কিন্তু নিচে আসবে ইউ হ্যাভ ওয়ান ওপেন ইনসিডেন্ট। এইমাত্র আমি এই ইনসিডেন্টটা ক্রিয়েট করলাম। তো এখানে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনার কাছে এইরকম ভাবে আসবে। তো মানে কন্ট্যাক্টস, অর্থাৎ কারা আপনার এই কাজটা দেখভাল করবে তাদের নামও এখানে দেওয়া থাকবে, আর কবে করেছেন, কখন করেছেন, এগুলোও রয়েছে। আর এখানে ইনসিডেন্টের উপরে যদি আপনি ক্লিক করেন তাহলে পুরো ইনসিডেন্টটা এখানে আপনাকে দেখাবে। আর এডিট করলে যদি আপনি আবার কিছু এডিট করতে চান তো এডিট করে জাস্ট আপনি সেভ করে দেবেন। যদি অ্যাটাচ ডকুমেন্ট করতে চান সেটাও আপনি করতে পারবেন। এসবই কিন্তু আপনি এখান থেকেই করতে পারবেন, কোনো অসুবিধা কিছু নেই। আর যদি আপনার সলিউশান দিয়ে দেয় তাহলে সলিউশানগুলো আপনি এখানে পেয়ে যাবেন, অথবা কখনো কখনো আপনাকে ফোনও করতে পারে। ফোন নাম্বার দেওয়া হয়েছে, ওই ফোন নাম্বারে কিন্তু অনেক সময় ওরা কন্ট্যাক্ট করে। তো এইরকমভাবে আমরা কিন্তু কমপ্লেন বা কল লক করে নিতে পারবো আমাদের ডিডিও লগ ইনের যে আইডি পাসওয়ার্ড ব্যবহার করে, অথবা এইচওর যে আইডি পাসওয়ার্ড সেটা ব্যবহার করে আমরা এই কল লকটা খুব সুন্দর মানে সহজে করে ফেলতে পারবো, ঠিক এইরকমভাবে। যাই হোক, এডিট যদি করেন, এডিট করে কিন্তু আপনাকে আবার সেভ করতে হবে, এটা কিন্তু মাথায় রাখবেন আপনি। তো এইরকমভাবে আমরা WBIFMS থেকে কল লকটা করে নিতে পারবো। আপনারা অনেকেই কমেন্ট করে জানাচ্ছিলেন যে কল লক কীভাবে করতে হয় তার যদি একটা ভিডিও প্রোভাইড করা যায়, তো সেই ভিডিওই আজকে আমি প্রোভাইড করলাম। এবং আমি দেখিয়ে দেবো যে যখন সলিউশন হবে সেটাও কীভাবে আপনাদের সামনে আসবে, সেটাও আমি আপনাদের পরবর্তী ক্ষেত্রে দেখিয়ে দেবো। তো যদি ভিডিওতে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের মধ্যে যাদের এই ধরনের ভিডিওর প্রয়োজন। দেখা হবে পরের ভিডিও, ভালো থাকবেন।